কবিতা আসর থেকে ক্ষমতার শীর্ষে ওঠা মানুষের গল্প সাধারণত কল্পনার জগতে সীমাবদ্ধ থাকে, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে পথ অতিক্রম করেছেন তা প্রমাণ করে কবিতার ভাষায় মাধুর্য এবং রাজনীতির কঠোর বাস্তবের মধ্যে এক অদ্ভুত সংযোগ সৃষ্টি হতে পারে। ছোটবেলার বিদ্রোহী সাহিত্যপ্রেমী বা পার্থিবোধ সম্পন্ন ব্যক্তি কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে উঠে দাঁড়ায় তা সদ্য প্রয়াত খামেনির জীবনী ও নীতি দিয়ে বোঝা যায়। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে আলী খামেনির নিহত হওয়ার খবর জানানো হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় আলী খামেনি নিহত হওয়ার কথা বলেছিলেন। আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হন। এর আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে তিনি ইরানে ইসলামী বিপ্লবে অংশ নিয়েছিলেন। ১৯৭৯ সালে রুহুল্লাহ খামেনির নেতৃত্বে গঠিত সরকারের আয়াতুল্লাহ আলী খামেনি উপ-প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট ধর্মীয় নেতাদের একটি শীর্ষ পর্ষদ আলী খামেনিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করে, যদিও তাকে দায়িত্ব গ্রহণের সুযোগ দিতে সংবিধান সংশোধন করার প্রয়োজন পড়েছিল। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি ছিলেন সেই আদর্শগত শক্তি যিনি ইরানে পাহলভি রাজতন্ত্র অবসানের বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন, আর আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন সেই নেতা যিনি ইরানের সামরিক ও আধা সামরিক ব্যবস্থাকে শক্তিশালী রূপে গড়ে তুলেছিলেন। এই ব্যবস্থা শুধু শত্রুর বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা নিশ্চিত করে ক্ষান্ত হয়নি, বরং দেশের সীমার বাইরে গিয়েও নিজেদের প্রভাব বিস্তার করে আজকের ইরানের প্রতিরোধ ক্ষমতা তিনি গড়ে তুলেছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার আগে ১৯৮০-র দশকে ইরাকের সঙ্গে দেশটির রক্তক্ষয়ী যুদ্ধের সময় আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন। দীর্ঘ যুদ্ধ সঙ্গে পশ্চিমা দেশগুলো ইরাকের নেতা সাদ্দাম হোসেনকে সমর্থন দেওয়ার কারণে ইরানিদের ভেতরে এক ধরনের বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি হয়েছিল। এতে পশ্চিমা দেশগুলোর প্রতি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি আলী খামেনির অবিশ্বাস আরও গভীর হয় বলে মত বিশ্লেষকদের। আর এই মনোভাবেই তার দশকব্যাপী শাসনের ভিত্তি গড়ে তুলেছিল। তার এই ধারণা দৃঢ় করেছিল যে ইরানকে সবসময় বাহ্যিক ও অভ্যন্তরীণ হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা থাকতে হবে। এই মনোভাব থেকেই তিনি দেশটির ইসলামী বিপ্লবী বাহিনী IRGC আধা সামরিক বাহিনী থেকে একটি শক্তিশালী প্রতিরক্ষা রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করেন। পরে এই বাহিনী পুরো অঞ্চলে ইরানের প্রভাব বিস্তারের কেন্দ্রীয় ভূমিকা গ্রহণ করে। খামেনি ইরানের প্রতিরোধে অর্থনীতি গড়ে তোলার কাজও এগিয়ে নিয়েছিলেন, যাতে কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও স্বনির্ভরতা বাড়ানো যায়। তিনি পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কে জড়িত হওয়ার ব্যাপারে গভীরভাবে সন্দিহান থাকতেন। আলী খামেনির প্রতিরক্ষামূলক নীতি প্রয়োজনীয় সংস্কারের পথে বাধা সৃষ্টি করেছে এমন অভিযোগের বিরুদ্ধে তিনি তীব্র প্রতিক্রিয়া দেখাতেন। শুধু তাই নয়, সময়ের সঙ্গে সঙ্গে দেশের ভেতরেও তার শাসন মারাত্মক পরীক্ষার মুখোমুখি হয়। এর মধ্যে ২০০৯ সালের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। সেবার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে ছলনা দাবি করে বহু মানুষকে সড়কে নেমে বিক্ষোভ করেন। আলী খামেনি কঠোর হাতে ওই বিক্ষোভ দমন করেন। এরপর ২০২২ সালে তেহরানে মাসা আমিনি নামের এক কুর্দি তরুণীর পুলিশি নির্যাতনের মৃত্যুর ঘটনা কেন্দ্র করে ইরান জুড়ে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়েছিল। কয়েক মাস ধরে ওই আন্দোলন চলে। সেবারও কঠোর হাতেই বিক্ষোভ দমন করেছিল আলী খামেনি।
তবে ৩৭ বছরের শাসক জীবনে আলী খামেনির খুব সম্ভবত এ বছরই জানুয়ারিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিল। ডলারের বিপরীতে ইরানের মুদ্রা ইরানি রিয়ালের ব্যাপক দরপতন ঘিরে গত বছর ২৮ ডিসেম্বর তেহরানে ব্যবসায়ী ও দোকানদাররা বিক্ষোভ শুরু করেছিল। সেখান থেকে পুরো দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ইসলামী প্রজাতন্ত্রের পতনের ডাক দেন। ১৯৩৯ সালে উত্তর পূর্ব ইরানে পবিত্র নগরী মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার বাবা একজন খ্যাতনামা মুসলিম নেতা ছিলেন। তিনি পার্শ্ববর্তী দেশ ইরাকের আজারবাইজানি জাতিসত্তার ছিলেন। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব সফল হলে ইরানে পাহলভি রাজবংশের শাসনের অবসান হয়। নতুন শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসেন আলী খামেনি। আলী খামেনি ১৯৮০ সালে অল্প সময়ের জন্য প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ইরান ইরাক যুদ্ধের সূচনার পর তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন। ১৯৮১ সালটি আয়াতুল্লাহ আলী খামেনির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। সেবার অল্পের জন্য তিনি গুপ্ত হত্যার চেষ্টা থেকে প্রাণে রক্ষা পান, তবে তার ডান হাতটি অকেজো হয়ে যায়। ওই বছরই তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ইরানের প্রথম ধর্মীয় নেতা যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খামেনির মৃত্যু ইসলামী বিপ্লবকে একটি গুরুত্বপূর্ণ মোড়ে এনে দাঁড় করিয়ে দেয়। খামেনির মৃত্যুর আগে তার উত্তরসূরি হিসাবে বহু বছর আগে থেকে নির্ধারিত আয়াতুল্লাহ হুসাইন আলী মোন্তাজিরকেও সরিয়ে দিয়েছিলেন। আলী মোন্তাজিরি ১৯৮৮ সালে বন্দীদের গণমৃত্যুদণ্ড দেওয়ার সমালোচনা করেছিলেন। পরে সংবিধান সংসদের জন্য গঠিত একটি পরিষদ খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করে। খামেনিকে নিয়োগ দিতে ওই পর্ষদকে দেশের শীর্ষ পদে যোগদানের জন্য প্রয়োজনীয় যোগ্যতা শর্তগুলো শিথিল করতে হয়েছিল, কারণ খামেনির কাছে হুসতুল ইসলাম পদবি ছিল না। এটি উচ্চপদস্থ শিয়া আলেমদের একটি পদবি। নিয়ম শিথিল করে সর্বোচ্চ নেতা নির্বাচন করার পর এক ভাষণে খামেনি বলেছিলেন, আমি বিশ্বাস করি আমি এই পদটির যোগ্য নই। হয়তো আপনি এবং আমি এই বিষয়টিও জানি। এটি প্রতীকী নেতৃত্ব হবে, বাস্তবে নেতৃত্ব নয়। দায়িত্ব গ্রহণ করেই আলী খামেনি দেশটির অর্থনীতি পুনর্গঠনের কাজ শুরু করেন। খামেনি যখন ক্ষমতায় আসেন, ইরাকের সঙ্গে ৮ বছরের যুদ্ধে ইরানের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। এই যুদ্ধে ১০ লাখের বেশি মানুষ নিহত হয়। ইরানের সেনা ও সাধারণ মানুষের ওপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছিল ইরাক। এর বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্ব প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি বলে মনে করা হয়। ফলে এই যুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের ক্ষোভ উস্কে দিয়েছিল। ইরান যুদ্ধের সময়ে খামেনি প্রেসিডেন্ট ছিলেন। সে সময় তিনি প্রায় যুদ্ধক্ষেত্রে পরিদর্শনে যেতেন। সেখান থেকেই তিনি IRGC অনুগত্য অর্জন করেন এবং যুদ্ধের বাস্তবতা সরাসরি উপলব্ধি করেন। সর্বোচ্চ নেতা হওয়ার পরও তিনি সামরিক এবং আধা সামরিক ব্যবস্থা গড়ে তোলার মনোনিবেশ করেন, যেন দেশের বিরুদ্ধে অবিরাম আক্রমণ মোকাবেলা করা যায় এবং ধারাবাহিক প্রতিরোধ নিশ্চিত হয়।